এ যেন ত্রিপুরা প্রদেশ কংগ্রেস দল ছাড়ার প্রতিযোগিতা। প্রায় প্রতিদিনই রাজ্যের কোথাও না কোথাও প্রদেশ কংগ্রেস ছেড়ে অন্য দলে সামিল হচ্ছেন নেতাকর্মীরা। মঙ্গলবার দিনও কংগ্রেস ছাড়ার ঘোষণা দিলেন 20 জন নেতাকর্মী। এদিন তারা অল ইন্ডিয়া কংগ্রেস কমিটির সভাপতি মল্লিকার্জুন খার্গের কাছে তাদের দল ত্যাগের চিঠি পাঠিয়ে আগরতলা প্রেস ক্লাবে সাংবাদিক সম্মেলন করে সিদ্ধান্তের কথা জানান। এদিনেরই দল ত্যাগীদের মধ্যে রয়েছেন কংগ্রেসের মাইনরিটি ডিপার্টমেন্টের চেয়ারম্যান জয়দুল হোসেন, রতন দাস সহ অন্যান্য নেতৃবৃন্দ। তাদের বেশিরভাগই দীর্ঘ বছরের কংগ্রেস কর্মী। আগেও যখন দল কঠিন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছিল তখন তারা দলকে ধরে রেখেছিলেন, কিন্তু কি এমন হলো যে দল ছাড়তে বাধ্য হলেন তারা? এই প্রশ্নের উত্তরে জয়দুল হোসেন সংবাদ মাধ্যমকে বলেন, বর্তমানে প্রদেশ কংগ্রেসের যে সভাপতি রয়েছেন তিনি সম্পূর্ণরূপে অযোগ্য, যার ফলে দলের এই অবস্থা। নেতৃবৃন্দ নানা দুর্নীতিতে ব্যস্ত। সে সঙ্গে তিনি আরো বলেন, বর্তমানে কংগ্রেস দলের ত্রিপুরা রাজ্যের 3 জন বিধায়ক রয়েছেন। নির্বাচনের পর এই 3 জন বিধায়ককে কেউ কি কখনো একসঙ্গে দেখেছেন? অন্য দলের যোগদান প্রসঙ্গে সাংবাদিকরা জিজ্ঞাসা করলে তিনি জানান, যেহেতু তারা রাজনীতি করেন নিশ্চয়ই কোনো না কোনো একটি সিদ্ধান্ত নেবেন। তবে তারা ইঙ্গিত দিয়ে রেখেছে যদি অন্য কোনো দলে যান তাহলে সেটা হবে জাতীয় দল। কিন্তু দুঃখের সঙ্গে আজকে গতকালই নন অফিসিয়াল ছেড়েছি ফেসবুকে আমার রেজিগনেশন। আজকে সাংবাদিক বন্ধুদের মাধ্যমে আমি বার্তা দিতে চাই সারা ত্রিপুরা এবং অল ইন্ডিয়ার সকল আমার বন্ধুদেরকে। আমরা ত্রিপুরা কংগ্রেস এখন জানেন আপনারা কি অবস্থাতে আছি। আমরা কংগ্রেসটা মনের প্রাণে করেছিলাম এবং কর্ম ভেবেছিলাম, কিন্তু দলবদল, কিছু লোক আয়ারাম গয়ারাম, কিছু নেতারা এসে কংগ্রেসটাকে এখন পরিচালনা করেছে জগায় মাথায়, বন্ধুর নাম কুদীপ। তাই আমরা আর এই দলে থাকতে পারছি না বন্ধুরা, কারণ আমরা মানুষকে আর বোকা বানিয়ে আর বেশি দিন আমরা এই পার্টিতে থাকতে চাইছি না। একটা কংগ্রেস ভবন আছে জানেন, পোস্টা বিশ্বমণিতে, মানুষের একটা আশ্রয়স্থান ছিল কংগ্রেসীদের, কিন্তু এটা এখন মানে নোংরামি জায়গা হয়ে গেছে। CRI TV, channel for news and entertainment.